আজকে রান্না করতে করতে ভিডিও করলাম। তো অনেক দিন পরে আজকে ফলই মাছ, আমরা তো ফলই মাছ বলি, আগে যখন বাড়িতে ছিলাম তো তখন বাবা আনতো। তা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমাদের দাদা আজকে জানতো ফলই মাছ দেখে ফলই মাছ এনেছে, আর সেটা আমি রান্না করছি, তাই ভাবলাম একটা শর্ট ভিডিও করি। তো চলো তোমাদের দেখাই ফলই মাছ। আমি এখন ভাজছি, তোমরা আওয়াজ পাবে হয়তো। তো চলো তোমাদের দেখাই আমি। তো এই যে দেখতে পাচ্ছ ফলই মাছ একদম লবণ হলুদ মাখানো, আমি এখানে ভাজছি। আর এই মাছে না প্রচুর কিন্তু কাটা হয়, ওই জন্য আমরা তেমন একটা কেউ পছন্দ করি না, আনতে বারণ করতাম। তো আজকে নিয়ে এসেছে, জ্যান্ত পেয়েছে। অনেকদিন ধরেই তোমার দাদা বলছিল যে ফলই মাছ আছে আনবো নাকি, তা অনেক কাটা বলে তো আনতে বারণ করি, কিন্তু আজকে নিয়ে এসেছে। তো আজকে দেখো রান্না করব হচ্ছে এই যে লাউ শাক এনেছে, লাউ শাক দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল হবে। জানো তো তোমাদের দাদারও অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমারও। তো আমাদের সেহেতু আমরা মানে দুজনেরই অপারেশন হয়েছে, সেহেতু আমরা একদম হালকা পাতলা এখন সবাই খাই। তো এই যে একদম এইগুলো একদম সিম্পল একদম মাছের ঝোল হবে। তো ভাজছি, আর মাছগুলো কাটেনি, বলছি বেশি বড় না মাছ, গোটা গোটাই রান্না করবে। আর কালকে আবার শনিবার, তো আমরা খাই না। তো চলো এবার রান্নাটা করে নিই, তারপরে তোমাদের বলবো, খাওয়ার সময় দেখাবো তোমাদের কেমন হলো আর কেমন খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে তরকারিটা একদম ফুটছে, বিনা মশলার ঝোল, একদম রাঁধুনি ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে হালকা জিরে গুঁড়ো দিয়ে একদম রান্নাটা হয়েছে। আর রান্নাটা কিন্তু মাছটা জ্যান্ত ছিল, খেতেও খুব ভালো ছিল। হ্যাঁ ভাত তো ঢাকলে না, মাছটা কেমন খেতে সেটা হলো। মাছটা দেখো না, আমি এই ভিডিও দিতে পারবো।